হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন থেকে পাবলো নেরুদার তার সঙ্গে কবিতাটির 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আন্তর্জাতিক ও ভারতীয় যে গল্প রয়েছে, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, এই পাঠটা থেকে 5টি প্রশ্ন আসবে। পোটরাজ গল্পটি রয়েছে, ওই পোটরাজ হচ্ছে ভারতীয় গল্প, আর আন্তর্জাতিক কবিতা হচ্ছে তার সঙ্গে। এই দুটো পার্ট থেকে আমাদের 5টি এমসিকিউ করতে হবে। আজকে আমরা তার সঙ্গে এই আন্তর্জাতিক পাঠ থেকে যে কবিতাটি রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদার, এই কবিতাটির গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। চলো আমরা দেখে নিই সেই 30টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি কার লেখা? আমি এখনই বললাম, উত্তর হচ্ছে পাবলো নেরুদা। 2 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? উত্তর ক নবারুণ ভট্টাচার্য, খ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ শক্তি চট্টোপাধ্যায়, ঘ শঙ্খ ঘোষ। উত্তর হচ্ছে গ শক্তি চট্টোপাধ্যায়। এটা অনুবাদ দিলেও কিন্তু একই উত্তর হবে। কি অনুবাদ করেছেন? তাহলে শক্তি চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা কোন দেশের কবি? আমেরিকার কবি, না ঘানা, না গ চিলি, না ঘ ব্রাজিল? উত্তর হচ্ছে গ চিলি। 4 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? ক হচ্ছে পাবলো নেরুদা, খ নেফতালি রিকার্দো পাবলো, গ পাবলো নেরুদা রেস বাসোয়ালতো, না ঘ নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো? এর উত্তর হচ্ছে ঘ নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, 5 দিয়েছি, তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলিত? ক দ্য ক্যাপ্টেন, খ দ্য ওল্ড, গ দ্য ইয়েলো হার্ট, না ঘ এক্সট্রা ভ্যাগোরিয়া? উত্তর হচ্ছে ঘ এক্সট্রা ভ্যাগোরিয়া। 6 নম্বর প্রশ্ন, এক্সট্রা ভ্যাগোরিয়া কাব্যগ্রন্থের কোন মূল কবিতার অনুবাদ তার সঙ্গে কবিতাটি? ক লা ডেসডিচাদা, খ কন এলা, গ বারাজা, ঘ কনটেলা? উত্তর হয়ে যাবে এটার খ কন এলা। স্প্যানিশ ভাষায় লেখা কন এলা কবিতার বাংলা অনুবাদই হচ্ছে তার সঙ্গে কবিতা। এক্সট্রা ভ্যাগোরিয়া কাব্যগ্রন্থটি কোন ভাষায় লেখা? ক রুশ, খ ফরাসি, গ জার্মান, ঘ স্প্যানিশ? উত্তর হচ্ছে ঘ স্প্যানিশ। 8 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো ক পাবলো নেরুদার নির্বাচিত কবিতা, খ পাবলো নেরুদার কবিতা সমগ্র, গ পাবলো নেরুদার কবিতা, আর ঘ হচ্ছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। এর উত্তর হয়ে যাবে ঘ নম্বর পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, কবি কঠিন সময়ে কি করবেন বলেছেন? ক কষ্ট করে উঠে দাঁড়াবেন, খ চুপচাপ বসে থাকবেন, গ দৌড়ে পালাবেন, ঘ কাঁদবেন? এর উত্তরটা হচ্ছে কি ক কষ্ট করে উঠে দাঁড়াবেন। 10 নম্বর প্রশ্ন, কবি কোন কোন জিনিস নেওয়ার কথা বলেছেন? ক শাবল ও ঝুড়ি, খ লাঠি ও বন্দুক, গ বই ও কলম, ঘ ঝুড়ি ও ফল? এর উত্তরটা হবে কি ক শাবল ও ঝুড়ি। 11 নম্বর প্রশ্ন, কবি কঠিন সময়কে কিভাবে মোকাবিলা করতে চান? ভয় পেয়ে পালিয়ে, খ একসঙ্গে লড়াই করে, গ একা একা চেষ্টা করে, ঘ কিছু না করে? উত্তর হয়ে যাবে এটার একসঙ্গে লড়াই করে। 12 নম্বর প্রশ্ন, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, এই লাইনটি কি বোঝায়? ক প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা, খ কষ্ট করে বাসা বানানোর ক্ষমতা নেই, গ সহজেই সব কিছু মেনে নেওয়া, ঘ কিছুতেই ভয় না পাওয়া? এর উত্তরটা হয়ে যাবে খ প্রতিকূল
প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা, অর্থাৎ যাই পরিবেশ যাই পরিস্থিতি আসুক না কেন সেটার মোকাবিলা করা, অর্থাৎ ক নম্বর উত্তর হয়ে যাবে সঠিক। 13 নম্বর প্রশ্ন, কবি তাঁর সঙ্গীকে কিসের প্রতিশ্রুতি দেন? একসঙ্গে সংগ্রাম করার, খ একা থাকার, গ সুখের সময়ে অপেক্ষা করার, গ নতুন জীবন শুরু করার। এর উত্তর হচ্ছে একসঙ্গে সংগ্রাম করার। 14 নম্বর প্রশ্ন, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নেওয়ার কথা বলে কবি তাঁর সঙ্গীকে যা পরে নিতে বলেছেন, কি পরে নিতে বলেছেন? ক শিরস্ত্রাণ, গ কবচকুণ্ডল, গ বর্ম, ঘ জুতো। এর উত্তরটা হবে ঘ জুতো। 15 নম্বর প্রশ্ন, কবি আগুন বানানোর কথা কেন বলেন? উষ্ণতার প্রতীক হিসেবে, খ জীবনযুদ্ধের প্রতীক হিসেবে, গ ধ্বংসের প্রতীক হিসেবে, আর ঘ হচ্ছে আলো দেখানোর প্রতীক হিসেবে। উত্তর হয়ে যাবে জীবনযুদ্ধের প্রতীক হিসেবে। 16 নম্বর প্রশ্ন, এই কবিতাটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? প্রকৃতি, খ সম্পর্কের, গ যুদ্ধ, ঘ সমাজ পরিবর্তন। অর্থাৎ সম্পর্কের বন্ধন হবে উত্তর ঘ, কারণ একে অপরকে লাগবে সেই মোকাবেলা চাই পরিবেশ পরিস্থিতি আসুক না কেন সেটাকে পার করার জন্য, সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য একে অপরের দরকার, এই জন্য সম্পর্কের বন্ধন উত্তরটা হবে। 17 নম্বর, যখন সময়টা সুবিধের না তখন কি করতে হবে? ক ব্যস্ত হতে হবে, খ নিদ্রা যেতে হবে, গ আনন্দ করতে হবে, ঘ সমঝে পার করতে হবে। এর উত্তরটা হচ্ছে সময়টা, আমরা কবিতা লাইন পড়েছিলাম, সময়টা সুবিধের নয় তার জন্য কি করতে হবে? খুব সমঝে পার করতে হবে, এই জন্য ঘ নম্বর উত্তরটা। 18 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতায় উল্লেখিত সময়টা কেমন? ভালো, মন্দ, সুবিধের না সুবিধের নয়? উত্তর হয়ে যাবে ঘ সুবিধের নয়। 19 নম্বর প্রশ্ন, আগুন বানাবার জন্য কি লাগবে? ক বারুদ, খ সংগ্রাম, গ হাতগুলোয়, আর ঘ হৃদয়গুলোয়। তাহলে আগুন বানাবার জন্য লাগবে কি? হাতগুলোয়, গ নম্বর। 20 নম্বর, তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? গোলাপ, খ পলাশ, গ কার্নেশন, ঘ রক্তকরবী। উত্তর হয়ে যাবে গ কার্নেশন ফুলের কথা। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, কবি ও তার প্রিয়তমা সেরকম এক কি? ক দম্পতি, খ মানব মানবী, গ জুড়ি, ঘ জোড়া। উত্তর হচ্ছে গ জুড়ি। 22 নম্বর প্রশ্ন, যুঝবই শব্দের অর্থ কি? সংগ্রাম করা, গ মারামারি করা, গ প্রতিবাদ করা, ঘ আহ্লাদ করা। উত্তর হয়ে যাবে ক সংগ্রাম করা। 23 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতায় উঠে দাঁড়িয়ে কবি কি করবেন? ব্যাপারটা বুঝবেন, না খ নম্বর আহ্লাদ করবেন, না গ নম্বর ব্যাপারটা বুঝবেন এবং আহ্লাদ করবেন, এবং ঘ হাঁটবেন। এর উত্তর হয়ে যাবে গ ব্যাপারটা বুঝবেন এবং আহ্লাদ করবেন। 24 নম্বর প্রশ্ন, তালাশ শব্দের অর্থ কি? ক খোঁজা, ক হচ্ছে খোঁজা, খ হচ্ছে তালপাতা, গ হচ্ছে তালগাছ, ঘ হচ্ছে মনে রাখা। উত্তর হয়ে যাবে ক খোঁজা। 25 নম্বর প্রশ্ন, রুসো শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক অপশন হচ্ছে অপেক্ষা করো, খ চলে যাও, গ কাজ করো, ঘ বিশ্রাম নাও। উত্তর হয়ে যাবে ক অপেক্ষা করো। 26 নম্বর প্রশ্ন, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে যুঝবই, অর্থাৎ বিপদের মুখে পালিয়ে যেতে হবে, খ একে অপরকে এড়িয়ে চলতে হবে, খ একসঙ্গে সংগ্রাম করতে হবে, আর ঘ কারো উপর নির্ভর করতে হবে। উত্তর হয়ে যাবে
গ একসঙ্গে সংগ্রাম করতে হবে। 27 নম্বর প্রশ্ন, কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো বাক্যটি যা বোঝায়, মানে কি বোঝায় এই লাইনটি দ্বারা? হাল ছেড়ে দেওয়া, খ বিশ্রামের প্রয়োজন, গ অন্যের সাহায্যের উপর নির্ভর করা, ঘ কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাওয়া। এর উত্তর হয়ে যাবে ঘ কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাওয়া। 28 নম্বর প্রশ্ন, কবি হাত ধরতে বলেছেন ক ভালোবাসার প্রতীক হিসেবে, মানে কি জন্য হাত ধরতে বলেছেন? ভালোবাসার প্রতীক হিসেবে, খ একসঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্পে, গ ভয় থেকে মুক্ত হওয়ার জন্যে, গ পরস্পরকে বিদায় জানানোর জন্য। তাহলে এখানে একসঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্পে উত্তর, অর্থাৎ খ নম্বর উত্তর হবে। 29 নম্বর প্রশ্ন, কবি এবং তার সঙ্গী বেঁচে পড়তে এসেছেন কোথায়? প্রাচীন শহরে, আদিম অরণ্যে, গ আদিম ধ্বংসস্তূপে, ঘ স্থানে অস্থানে। এর উত্তর হয়ে যাবে ঘ স্থানে অস্থানে। 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এটি, তার সঙ্গে কবিতার মূল বার্তা হলো, মানে এই কবিতার মূল বার্তাটা কি? ক সময়ের কাছে হার মানা উচিত, খ ভালোবাসা সর্বদা ব্যর্থ হয়, গ প্রকৃতির শক্তি অপরাজেয়, আর ঘ সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন। এর উত্তর হয়ে যাবে ঘ সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন, অর্থাৎ একসাথে টিকে থাকা এবং একসাথে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত সংকটময় পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করা। উত্তর অর্থাৎ ঘ।